তো দেখুন বন্ধুরা, এখানে বাজার থেকে বড় বড় দেশি কই মাছ নিয়ে এসেছে। এগুলো আমি কেটে নিচ্ছি। এখন প্রথমে ছাই মাখিয়ে নেব। ছাই না মাখালে মাছটা আমি কাটতে পারবো না। তো বন্ধুরা, এখানে আমি কই মাছটা ভালো করে ধুয়ে কেটে রেখেছি। আর এখানে আমি এবার এতে টুকরো লেবু আর লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দেব আধা ঘন্টার জন্য। তো এখানে প্রথমে আমি লেবুটা চিপে নিচ্ছি। লেবুর রস প্রত্যেকটা মাছের গায়ে যেন লেবুর রস লাগে দেখতে হবে। এবার হলুদ দিয়ে দিচ্ছি, এবার দিয়ে দিচ্ছি লবণ। এবার এগুলোকে ভালো করে মেখে ম্যারিনেট করে রেখে দেব। তো দেখুন বন্ধুরা, এখানে আমি কই মাছগুলোকে লেবু লবণ আর হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম আধ ঘন্টার জন্য, যাতে করে জিরে বাটার পাতলা কই মাছের ঝোল আমি রাখতে পারি। তো বন্ধুরা, এখানে উনুনটা আমার জ্বলে গেছে। আমি এবার কড়াইতে তেল দিয়ে বসে দিচ্ছি। এখানে 4 টেবিল চামচ তেল রয়েছে। এই তেলেই আমার মাছটা ভাজা হয়ে যাবে এবং ঝোলটাও করা হয়ে যাবে। এটা কিন্তু অল্প তেলেই হবে। তো এখানে আমি তেলটা নেড়ে দিচ্ছি একটু। তেলটা গরম হলে মাছটা দিয়ে দেব ভাজার জন্য। বন্ধুরা, এখানে তেলটা আমার গরম হয়ে গেছে। মাছগুলো এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেবো এখানে ভাজার জন্য।
তো মাছটা বোধহয় আমার ভাজা হয়ে গেছে এখানে। আমি দু পিঠি উল্টে দেখে নিচ্ছি, তো ভাজা হয়ে গেছে। এবার আমি মাছটা তুলে নেব। দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে। খুব বেশি ভাজবো না। তো দেখুন বন্ধুরা, আমি এখানে মাছটা ভেজে তুলে নিয়েছি। আর এই তেলের মধ্যেই আমি এখন একে একে দিয়ে দিব রসুন। প্রথমে দেব 3 কোয়া। আমি এখানে কুচি কুচি করে কেটে নিয়েছি। তো ছেড়ে দিচ্ছি আমি রসুনটা তেলের মধ্যে। পেঁয়াজ আর রসুনটা আমি একটু ভেজে নেব। এখানে পেঁয়াজটা আমি এখানে খুব বেশি ভাজবো না, একটু লাল লাল হয়ে যাবে। দেখুন এখানে পেঁয়াজটার রঙটা কিন্তু পরিবর্তন হয়ে এখানে স্বচ্ছ হয়ে গেছে। পেঁয়াজটা এখানে কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে টমেটো কুচি একটা ছোট কেটে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়তে থাকবো। এরপর কিন্তু এর মধ্যে আমি 3 টেবিল চামচ জিরে বাটা, এখানে আমি জিরেটা আগে বেটে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। যেহেতু এটা জিরা বাটার ঝোল, সেহেতু এই জিরাটা একটু বেশি দিতে হবে এখানে। দিয়ে আমি নাড়তে থাকবো। এরপর এখানে 2 টেবিল চামচ মতো আদা বাটা, এখানে এটাও দিয়ে দিলাম। দিয়ে এবার নাড়তে থাকবো, কষতে থাকবো। তো বন্ধুরা এখানে দেখুন আমার এই আদার জিরে বাটার কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এখানে এটা মশলাটা আমার কষানো হয়ে গেছে। তো এখানে আমি একটুখানি হাফ টিস্পুন মতো হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিয়েছি। এরপর হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। হয়ে গেছে। এবার এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি, লবণ পরে দিলেও হবে। হয়ে গেছে আমার কষানো। তো এবার আমি জল দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা এখানে আমার খুব সুন্দর কষানো হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। জলটা আমি যতখানি ঝোল রাখবো তার চেয়ে একটু বেশি দিলাম। ঝোলটা দিয়ে দিয়েছি। এবার মাছগুলো আমি এখানে দিয়ে দেব। মাছগুলো দেওয়া হয়ে গেছে বন্ধুরা। এবার আমি লবণ দিয়ে দেব। এখানে আমি ঝোলের স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে এবার আমি একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে একটু 10 মিনিট মতো ফুটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা এখানে 15 মিনিট হয়ে গেছে, আমি ঢাকা খুলে দিয়েছি। আর ঝোলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। আর মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। অল্প তেলে, কম তেল মশলায় দারুণ স্বাদের কিন্তু এই ঝোলটা আমার মোটামুটি তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে পরিবেশনের জন্য এটা রেডি, কিন্তু নামিয়ে নিচ্ছি।
তো তৈরি হয়ে গেল বন্ধুরা আমার দারুণ স্বাদের কই মাছের ঝোল, জিরে বাটার ঝোল। অল্প তেল মশলায় এটা কিন্তু আপনারা বাড়িতে রান্না করে দেখতেই পারেন। খেতে কিন্তু অপূর্ব হয়, গরম ভাতের সাথে এটা আরও বেশি ভালো লাগে। তো বন্ধুরা এই রেসিপিটি আপনারা বাড়িতে তৈরি করে দেখুন এবং যদি ভালো হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানান। আর আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল গায়ত্রী রান্নাঘর, এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নিন, শেয়ার করুন এবং লাইক করুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। রসুনটা দেওয়ার পর এখানে আমি পেঁয়াজ, একটা বড় পেঁয়াজ কুচি করে রেখেছি, এটাও দিয়ে দিচ্ছি।
Babu.